গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। ইসলামী ও ব্র্যাক ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর গত 1.5 মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইসলামী ব্যাংকের। এই সময় আরো 4টি ব্যাংকের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এইসব ব্যাংকের শেয়ারের দাম সর্বনিম্ন 24.5 থেকে সর্বোচ্চ 66.5% পর্যন্ত বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকের শেয়ারের মূল্য বৃদ্ধির গত 3 মাসের তথ্য পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে। এই সময় অন্য ব্যাংকগুলোর শেয়ারের দাম এই 5 ব্যাংকের তুলনায় তেমন বাড়েনি। দুর্বল মানের কিছু ব্যাংকের শেয়ার দর এই সময় কমেছে। ডিএচই তথ্য অনুযায়ী 6 আগস্ট থেকে গতকাল রবিবার পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারের দাম প্রায় 22 টাকা বা 66.5% পর্যন্ত বেড়েছে। মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। গত 1.5 মাসে এই ব্যাংকের শেয়ারের দাম প্রায় 17 টাকা বা 43% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর প্রায় 3 টাকা বা 36%, মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দাম 6 টাকা বা 29% ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর 2 টাকা 30 পয়সা বা 24.5% পর্যন্ত বেড়েছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা যায়। এর বড় কারণ ইসলামী ব্যাংকে এরই মধ্যে এস আলম মুক্ত করা ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মালিকানা বদলের ফলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা যেমন দুর্বল হয়ে গিয়েছিল, তেমনি অনিয়মের ঘটনাও ঘটেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধারণা ব্যাংকটি পরিচালনায় গুণগত পরিবর্তন হবে। এমনকি পুরনো শেয়ারধারীদের কেউ কেউ আবার মালিকানায় ফিরতে পারেন। আবার ব্র্যাক ব্যাংক ভালো ও স্বচ্ছ ব্যাংক হিসাবে পরিচিত। মোহাম্মদ মুছা আরও বলেন, গত প্রায় 1 দশকে কিছু ব্যাংকে অনিয়মের কারণে সার্বিকভাবে শেয়ার বাজারের ব্যাংক খাতে শেয়ারের দাম অবমূল্যায়িত ছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এসব শেয়ারের দাম বাড়ছে, এটাকে আমি স্বাভাবিক প্রবণতা বলেই মনে করি। ডিএসইর তথ্য অনুযায়ী শেয়ার বাজারে বর্তমানে যত খাতের কোম্পানি রয়েছে তার মধ্যে ব্যাংক খাতের মূল্য আয় অনুপাত সবচেয়ে কম। গত সপ্তাহের শেষে এই খাতের পি রেশিও বা অনুপাত ছিল 6.22। শেয়ার বাজার বিশ্লেষকেরা বলছেন, যে খাতের পি রেশিও যত কম সেই খাতের শেয়ারে বিনিয়োগ তত বেশি ঝুঁকিমুক্ত। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।